বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা, আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছ রান্না করব আমি। এখানে টমেটো, তারপর হচ্ছে আলু আর বেগুন দিয়ে রান্না করব। এই মাগুর মাছটা হচ্ছে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর তেলে এই মাছটা ভেজে নিয়েছি। এখন মাছ রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়েও কম, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা শিং মাছ হোক বা মাগুর মাছ হোক, আমরা আদা বাটাটা খাই, আর দিলেও ভালো লাগে, তরকারিটা খুব টেস্ট হয়। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচের চেয়েও কম। এখন একটু নেড়ে চেড়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা রসুনের গন্ধটাও চলে গেছে, আর দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু বেগুন যে তরকারি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কষিয়ে নিব। এখন হচ্ছে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যেন আলু বেগুনগুলো যেন সিদ্ধ হয়ে যায়। তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবে আমার, আর একটু দিয়ে দিব। আর একটু ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি।
শিং মাছ হোক বা মাগুর মাছ হোক বা রুই বা কাতল যে কোনো মাছ হোক, যদি এইভাবে রান্না করেন খেতে খুবই ভালো লাগবে। আমি তো সবসময় এইভাবেই রান্না করি, আমার পরিবার খুবই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে খুবই পছন্দ করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর, কতটা ঘন হয়েছে, আর কালারটা কত সুন্দর। এইভাবে যদি রান্না করেন মাগুর মাছ বেগুন, আলু, টমেটো দিয়ে, খুবই ভালো লাগবে এবং খুবই সুস্বাদু লাগবে। একবার হলো এই রেসিপিটা করবেন, আর যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।